দাদা সায়েন্স নিয়ে পড়বো না কমার্স নিয়ে পড়বো নাকি আর্টস নিয়ে পড়বো, এই প্রশ্নটার উত্তর তোমাকে কিন্তু কেউ পরিষ্কারভাবে দিতে পারবে না, কারণ সে নিজেই পরিষ্কার নয়। এই জায়গাটা এত স্টুডেন্টরা ভুল করে, মানে আমার নিজের দেখা 90% স্টুডেন্টরা এখানটায় ভুল করে, তাদের কেরিয়ারটা একটা বিশাল ফেলিয়ার হয়ে যায়। আজকে আমি যে কথাগুলো বলবো তোমাকে, এই কথাটা আমি জাস্ট তোমাকে বলছি না, আমি নিজেকেও যদি দেখি যে আজকে যে আমি এত এক্সাম ক্র্যাক করে একটা সায়েন্টিস্টের জব পেয়েছি, যদি আমাকে আবার মাধ্যমিকে ফিরে যেতে হতো, আমি যে 3টে প্রশ্ন নিজে করেছিলাম, আমি সেই 3টে প্রশ্ন আবার নিজে করতাম। বেসড অন দ্যাট আই উইল টেক আ ডিসিশন। তো সেইগুলো আজকে আমি শেয়ার করব। আর অনেক কনফিউশন তোমাকে ক্রিয়েট করবে, বাট এই 3টে প্রশ্ন তোমাকে মাথায় রাখতে হবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। যদি আমি ভালো করে তোমাকে একটু বলে দিতে চাই যে ভিডিও শুরু করার আগে, আমি দ্য বং সায়েন্টিস্ট রাজীব সাহা, তোমাদের দাদা, তোমাদেরকে আমি বিভিন্ন রকম ভাবে গাইড করি। তোমার কেরিয়ার কাউন্সিলিং বলো, তোমার কেরিয়ার গাইডেন্স বলো, বা তোমার কোনো ডাউটস আছে, কোনো ক্ল্যারিফিকেশন আছে, বা কোনো সায়েন্টিফিক নলেজ নিয়ে তুমি ডিসকাস করতে চাও, সব রকম মানে এই যে ডাউটসগুলো যত যা কিছু আছে সব রকমের জন্য আমি তোমাদেরকে 1:1 ভাবে গাইড করি, অনেকে হেল্প হয়েছে এতে। তুমি যদি ভাবো এটা কি করে পাবে দাদা, তাহলে তোমাকে বলি আমার দ্য বং সায়েন্টিস্ট .in বলে যে ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে তুমি আরামসেই এই সুবিধাটা পেতে পারো। এবার যদি আমি আজকের এই প্রশ্নের উত্তর দিই যে কি করে তুমিও এই 3টি প্রশ্ন, যেটা আমি নিজেকে আবার করতে চাই যখনই যদি আমি মাধ্যমিকে ফিরে যেতে চাই, তাহলে কি সেই 3টে প্রশ্ন তোমাকে মাথায় রাখতে হবে। ফার্স্ট যে এই যে একটা ইকুয়েশন 3টে, সেটা কি? ফার্স্ট তোমাকে কোয়েশ্চেন নাম্বার 1 এর ফার্স্ট প্যারামিটার সেটা কি, তোমাকে নিজের ইন্টারেস্টটা বুঝতে হবে। ইন্টারেস্ট মানে কি, আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের ফ্যামিলিতে যদি ভালো করে দেখো, আমরা 2 ভাই, আমার দাদা যদি ভালো করে দেখি না, সে কিন্তু কমার্স নিয়ে পড়ে। তো আমিও সেই ট্রেন্ডটা ফলো করতে পারতাম, বাট আমি সায়েন্সে চলে গেলাম। তো এই যে কমার্সের পর সায়েন্স, এবার যদি আমি ভালো করে দেখি, দাদা কি তাহলে সাকসেসফুল হলো না? দাদা কিন্তু আজকে বড় একটা জব নিয়ে বসে আছে, আর খুব ভালোভাবে সে সাকসেসফুল কমার্স নিয়ে পড়েও। আর আমি যদি সেই ট্রেন্ডটাই ফলো করতাম, তাহলে আমি হয়তো সাকসেসফুল হতাম না। তো এখানে কি ম্যাটার করছে? ইন্টারেস্ট। তোমাকে ফার্স্টে বুঝতে হবে যে তোমার কি ইন্টারেস্ট আছে, তোমার কোন জিনিসটা তুমি মানে খুব কনফিডেন্ট ফিল করো, কোন সাবজেক্টটা তুমি খুব কনফিডেন্ট ফিল করো, কোন জিনিসটা তোমাকে যদি বলি আমি রাতের পর রাত তুমি কি পড়াশোনা করতে পারবে, তোমার যদি স্টিল মনের থেকে ওই হ্যাঁ উত্তর আসে, হ্যাঁ আমি এই সাবজেক্টটা নিয়ে বা এই জায়গাটায় আমি সারাদিন রাত করতে পারবো। তো এরকম তোমার ইন্টারেস্টটা খুঁজতে হবে। আমি যেরকম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পড়েছি, কেন? বিকজ আই লাভ ফিজিক্স, এর জন্য আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ শিফট করেছিলাম। আই জাস্ট ওয়ান্ট টু হাইলাইট যে তোমার ইন্টারেস্ট। ইকুয়েশন নাম্বার 2 এর সেকেন্ড প্যারামিটার কি না, তোমাকে বুঝতে হবে যে আমি যেটা নিয়ে পড়াশোনা করতে চাই তার স্কোপ কি কি আছে, সেখানে আমি কি কি করতে পারি। তো এখানে না তোমাকে অ্যাটলিস্ট কিছু তোমাকে মাথার মধ্যে একটা এক্সাম্পল তৈরি করে রাখতে হবে। যদি আমি এইটা নিয়ে পড়াশোনা করি, সাপোজ ধরো আমি কমার্স নিয়ে যদি পড়াশোনা করি, তাহলে আমার কাছে কি কি ফিল্ড আছে। আমি এখান থেকে কস্ট অ্যাকাউন্টেন্ট হতে পারি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারি, আমি এমবিএ করতে পারি ফাইন্যান্সে, বা আমি কোনো অন্য কোনো ফিল্ডে যেতে পারি এর মাধ্যমে। তো এরকমভাবে সায়েন্সে বা আর্টসে তোমাকে সেই ফিল্ডের কিছু, তোমাকে অ্যাটলিস্ট 10টা তুমি একটা নিজের চোখের সামনে এক্সাম্পল রেখে দাও। এতে তোমাকে অনেকটাই মোটিভেট করবে, না আমি এখান থেকে তার মানে কী কী করতে পারি আর আমার কতটা পোটেনশিয়াল আছে। আর্টস নিয়ে অনেকে হয়তো প্রথমে সায়েন্স নিয়ে পড়েছে, বাট যখন বুঝতে পারলো না আমার এখানে অতটাও গ্রিপ নেই, এরকম আমার অনেক বন্ধু আছে, আমি তাদেরকে পরিচয় করাতে পারি। তারা কিন্তু পরে ক্লাস 12-এ যাওয়ার আগে 11-এ ড্রপ নিয়ে আবার চেঞ্জ করে আবার আর্টসে যায়, বাট গিয়ে আগেন আমি বলতে চাই তারা কিন্তু আইএস অফিসার হয়ে গেছে। তো এগুলো ইটস অল অ্যাবাউট না মানে স্কোপ। সে যখনই দেখলো না আমার এখানে এখানে স্কোপ আমার ভালো হতে পারে, সেই জায়গাগুলোকে তোমাকে আরো মোটিভেশন দেবে। এটা ভালো করে বোঝার দরকার আছে। আচ্ছা এবার কি না, ইকুয়েশন নাম্বার 3 তার প্যারামিটার কি আছে, এখানে তোমাকে একটুখানি প্রফেশনাল যারা বা যারা পিওর নলেজ, কিন্তু মার্কেটে তুমি অনেক এরকম দাদা দিদি ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভ অনেক পাবে যারা কিছু ওই ফিল্ডে জানে না, বাট প্রিটেন্ড করে অ্যাজ ইফ তারা কিন্তু অনেক কিছু জানে। তো সেই সব লোকেদের কাছে কিছু জিজ্ঞেস করার আগে যারা একটু প্রফেশনাল মনে হয় না, এই ফিল্ডের যারা পাকাপোক্ত খেলোয়াড়, যেরকম তোমার সাপোজ ধরো কানের প্রবলেম হয়েছে, তুমি কি থরি এমন কোনো ডাক্তারের কাছে যাবে যে কানের কোনো নলেজই নেই, পড়াশোনাই করেনি সেসব নিয়ে। তো কিছু প্রফেশনাল থাকে যারা তোমার চোখের সামনে হয়তো অনেক আছে এরকম, বা যারা এই ফিল্ড নিয়ে কাজ করে, সেই ফিল্ডটা নিয়ে কাজ করেছে,
তাদের সঙ্গে কথা বলো। এই কথা বলাটা দরকার ভাই। মানে ভাই আমার বোনরা সবাইকে বলছি, এই কথা বলাটা দরকার। তবে কিন্তু তুমি অনেক ক্ল্যারিটি পাবে, একটা পাথ পাবে, একটা তুমি ম্যাপ পেয়ে যাবে চোখের সামনে, যেটা খুব দরকার। তোমার যদি মনে হয় তোমার এরকম কেউ নেই, তাহলে আমি আছি, চিন্তা নেই। আমি তোমাকে একটা ম্যাপ তৈরি করতে সাহায্য করব, যেখানে তুমি নিজেকে আরো অনেকভাবে গ্রুমিং করতে পারবে। তো এই যে 3টি কোয়েশ্চেন বললাম, এর মধ্যে আরেকটা জাস্ট আমি অ্যাড করতে চাই, বিকজ এইখানে তোমার সঠিক ডিসিশনটা তুমি নিয়ে ফেলে, বাট স্টিল তোমাকে অনেকে, আশেপাশের লোকেরা অনেকে তোমাকে কিন্তু ডাউন করানোর চেষ্টা করে, অনেক তোমাকে ডাউন করিয়ে দেবে, তোমাকে ফিল করাবে ইউ আর ওয়ার্থলেস, তোমার দ্বারা কিচ্ছু হবে না। সেই জায়গা থেকে এই যত যা নয়েজ আছে সেগুলোকে ইগনোর করতে হবে। জাস্ট বিলিভ ইন ইউর গাট। তুমি যদি নিজের এই যে গাটসের উপর বিলিভ না করো, নিজের উপর বিলিভ না করো, যতই যা করো আলটিমেট কিন্তু তুমি কনফিডেন্স ডাউন হয়ে যাবে, ফলত তুমি কিন্তু সেরকম গ্রেট কিছু করতে পারবে না। তো যেই ডিসিশনটাই নাও না কেন, সেইটাকেই কিন্তু ভালো করে নিজের মধ্যে রেখে যত্ন সহকারে কিন্তু একটা ছোট্ট গাছ যেটাকে, ওটাকে বড় করতে হবে। এই 4টে জিনিস ফলো করো, 3টে ইকুয়েশন যেটা বললাম আর প্লাস এটা ফলো করো। আর তোমার যদি মনে হয় স্টিল তোমার একটু ডাউট হয়, তাহলে ভালো করে বলবো নাথিং ইজ পারফেক্ট, বাট যেটাই তুমি যাবে মাথার মধ্যে কোনো রকম রাখবে না সায়েন্স ইজ গ্রেট, কমার্স ইজ গ্রেট বা আর্টস ইজ গ্রেট, সব কিছুই ভালো, বাস তোমার ইন্টারেস্ট আর এই 3টে ইকুয়েশন যেটা বললাম এটা মাথায় রাখা দরকার। বাদ বাকি দেখবে ইকুয়েশন নিজের থেকেই ম্যাচ হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি নিজেকে আবার প্রশ্নগুলো করতে চাই, যদি আমি আবার মাধ্যমিকে যেতে চাই বা আমার যদি এরপর ছেলে মেয়েরা পড়াশোনা করতে চাই, বিকজ আমি ওদেরকে মিথ্যা কথা বলবো না, বাট ওদেরকেও আমি এই একই কথাই বলবো যে এই 3টে জিনিসকেই তুমি কিন্তু ভালো করে ফলো করবে মাধ্যমিকের পর কি নিয়ে পড়াশোনা করবে তার জন্য। আর এইখানে তুমি যদি এই 3টে জিনিস ছাড়া করো, তাহলে কিন্তু ফেলিয়ার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। চলো, আই হোপ তোমার একটুখানি ক্ল্যারিটি এসছে। আর যদি স্টিল না আসে, আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি মনে হয় তাহলে আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে পারো, ঠিক আছে? আমি তোমাদের সব রকম হেল্প করার প্রস্তুতি নিয়েই বসে আছি। চলো, তাহলে আবার দেখা হবে দ্য বং সায়েন্টিস্ট এই চ্যানেলে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর প্লিজ শেয়ার করো বন্ধুদের সাথে। আমিও কিছু মোটিভেশন পাবো এইসব ভিডিও আর বেশি বেশি করে ক্রিয়েট করার জন্য। সি ইউ গাইস, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।